বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে বাড়িতে লঙ্কার গুঁড়ো করবেন। আমি বাজার থেকে এদেশীয় সাধারণ লঙ্কা কিনে নিয়ে এসেছি। প্রথমে প্রতিটা লঙ্কার বোঁটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ভিজে কাপড় দিয়ে প্রতিটা লঙ্কা আমি একটা একটা করে মুছে নেব। লঙ্কা কেনার সময় খেয়াল রাখবেন যাতে লঙ্কাগুলো বড় বড় হয় এবং কালারটাও ঠিকঠাক থাকে। আমি কোনো ব্র্যান্ডের লঙ্কা কিনিনি, বাজার থেকে ছাড়া লঙ্কাই কিনেছি। আমি সবসময় বাড়ির মিক্সিতে লঙ্কার গুঁড়ো করি। বাজারের কোনো গুঁড়ো লঙ্কা আমি খাই না এবং যখনই গুঁড়ো করি এভাবেই গুঁড়ো করি। বন্ধুরা, আমি যেভাবে লঙ্কার গুঁড়ো করব এভাবে একবার গুঁড়ো করে দেখবেন যে বাজার থেকে আর কাশ্মীরি লঙ্কা কিনতে হবে না। এটা কাশ্মীরি লঙ্কার থেকেও ভালো কালার আসবে। এই লঙ্কার গুঁড়ো তরকারিতে দেওয়ার পর আর কাশ্মীরি লঙ্কা দেওয়ার প্রয়োজনই হবে না। আর এই লঙ্কার গুঁড়োতে ভীষণ ঝালও থাকবে, কারণ আমরা বাজার থেকে যে লঙ্কার গুঁড়ো কিনি তাতে নানা রকমের জিনিস মেশানো থাকে এবং লঙ্কার বোঁটা শুদ্ধ লঙ্কা পেশাই করা হয়। লঙ্কাগুলো বাঁকাটেরা বা ছোট হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু কালারটা যেন ঠিকঠাক থাকে। আমি প্রতিটা লঙ্কা একটা একটা করে পরিষ্কার করে নেব। লঙ্কাগুলো আমি থালাতে করে রোদে দিয়েছি। আমি দুদিন চড়া রোদে এভাবেই রোদ খাওয়াবো এবং মাঝে মাঝে এসে নেড়ে চেড়ে দেবো। হাত দিয়ে নাড়াচাড়া করলে যদি এইভাবে আওয়াজ হয় তাহলে জানবেন লঙ্কাগুলো গুঁড়ো করার মতো হয়ে গেছে। আমার লঙ্কাগুলো ঠিকঠাক শুকিয়ে গেছে। আমি এগুলো এখন এয়ারটাইট কন্টেনারে ঢেলে নেব। নাড়ালে যদি এভাবে আওয়াজ হয় তাহলে জানবেন গুঁড়োটাও খুব সুন্দর হবে। আমি এখন মুখটা ভালোভাবে ঢেকে দেব। নিয়ে নিয়েছি একটা মিক্সচারের ছোট বোল্ট। লঙ্কাগুলো বোল্টের মধ্যে নিয়ে নিচ্ছি। লঙ্কাগুলো ভেঙে ভেঙে দেবেন, দেখবেন অনেকটাই ধরে যাবে যেভাবে আমি দিচ্ছি। পরিমাণে একটু বেশি দিলে গুঁড়োটাও ভালো হবে এবং একসাথে অনেকটাই হয়ে যাবে। প্রথমে 3 থেকে 4 মিনিট মিক্সচার চালিয়ে গুঁড়ো করে নেব। আর গুঁড়োটা একদম ঠিকঠাক হয়েছে। এটা এইভাবে 4-5 ঘন্টা ঢাকা দিয়ে রাখার পর মিক্সচারে আরও 2 মিনিট পেশাই করে নেব। এভাবে কয়েক ঘন্টা রাখার পর আবার পেশাই করে দেবেন, কালারটা অনেকটাই বেড়ে যাবে।